যদি দিয়ে থাকে আমাকে দিয়েছে, আমি তো হক কথা বলেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? হক কথা বলতে হবে। এতে যদি আমার বুকের মধ্যে গুলি করেন, আমাকে যদি আপনারা মেরেও ফেলেন, আমার কথার পরিবর্তন হবে না, হবে না, হবে না। কথা একেবারে ক্লিয়ার কথা। আমি অনুরোধ করছি আপনারা বসেন, আমি অনুরোধ করতেছি আপনারা বসেন। উনি যদি ভুল করে থাকে আমাকে গালি দেয়, এজন্য আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনারা বসেন, কথা হবে ইনশাআল্লাহ। বসেন, কথা কোরআনই বলবে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অবস্থা তো বাড়ান। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা স্লোগান দিলেন, এই স্লোগানটাও ভণ্ডামি। কথা বলবেন, স্লোগানটাও কি? এই স্লোগানের ভিতরে আমাদের ভণ্ডামি আছে। রাগ করবেন না, কথা বোঝার জন্য বলছি। স্লোগানের মধ্যে ভণ্ডামি কি? কোরআনের মঞ্চে আমরা যেটা বলি, কোরআনের মঞ্চের বাইরে গেলে সেটা আমল করি না। কথা বলে না, কথা বলে না ঠিক কিনা বলে? কোরআনের মঞ্চের বাইরে গেলে সেই আমলটা আমরা করি না। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম আপনার জন্য, আমার জন্য, এই গোটা পৃথিবীর মানচিত্রে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, গোটা পৃথিবীর মানচিত্রে এই কোরআন কারীমের সমাজ ব্যবস্থা যেখানেই চালু করতে যাওয়া হয়েছে, সেখানেই বাধার সম্মুখীন হওয়া লাগছে। এই গোটা পৃথিবীর জমিনে যেখানে ইসলাম দায়েম ও কায়েম হয়ে আছে, যেই রাষ্ট্রে আপনি খবর নিয়ে দেখেন, পৃথিবীর যে সমস্ত মানচিত্রে এখন কোরআনের রাষ্ট্র অনুযায়ী চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, তাদের সামান্য ভূমিকার কারণেই কোরআন ওই পর্যন্ত যায় নাই, তাদের রক্ত দেওয়া লাগছে। কথা বলেন, আওয়াজ করে বলেন, কি দেওয়া লাগছে? রক্ত দেওয়া লাগছে, রক্ত। এখন রক্ত কি? আপনি আগে সবাই আমরা আওয়াজ করে বলি, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। এই যে স্লোগানটা আমার ভাই দিলেন, দুনিয়ার মুসলিম কি হও? কথা বলে না, কথা বলে না। আমরা কিন্তু স্লোগান এখানে দিচ্ছি। ওই ভাই স্লোগান দিল, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। উনি বলতেছি এক হওয়ার জন্য, আর ওদিকে আমরা এক টুপিওয়ালা বলতেছি আজকে মাহফিল কে আসবে? আব্দুল্লাহ আলামিন। কেউ তো জামাতের বক্তা, সরমনার লোক, কেউ তো জামাতের বক্তা, যাব না। আমি সবাইকে বলছি, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এখানে যদি আমি না এসে, আমরা না এসে সরমনার পীর সাহেব হুজুর আসতো, সরমনার মুরিদান যারা ছিল এলাকায়, কেউ বাড়ি থাকতো? এই আপনারা সত্যি কথা বলেন না কেন? কথা বলে থাকতো? আচ্ছা, সরমনা পীর সাহেব হুজুর যখন আসবেন, এই মঞ্চে কথা বলবেন, তিনি কি ওনার ব্যক্তিগত কথা বলবেন না কোরআনের কথা বলবেন? সবাই কথা বলে, কার কথা বলবেন? আচ্ছা, আব্দুল্লাহ আল আমিন সাহেব যখন আসবেন, আবুল হাসান দোহারি যখন আসবে, তখন কি তার ব্যক্তিগত কথা বলবেন না কোরআনের কথা বলবে? কোরআনের কথা বলবে। কিন্তু পার্থক্য কি? আমাদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে এমন ভাবে, আমাদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে এমন ভাবে, আমরা সবাই মুসলমান, মাথায় টুপি দেই, আমরা সবাই মুসলমান, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা সবাই মুসলমান, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, তখন বলি দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম যে কিরাম এক, 2 দিন আগে বোঝা গেছে সব দল গেছে, কিছু দল যায়নি। কথা বলে না ঠিক কিনা? গত 2 দিন আগে স্বৈরাচার স্থায়ীভাবে বয়কট হয়েছে বাংলার জমিন থেকে। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দেখে হাত তোলেন? ওই একজন। আপনারা কি খুশি না বেজার বলেন? আওয়াজ করবেন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তোলার লোক দেখা, হাত নামা। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি শুনেন, এই 2 দিন আগে যখন স্লোগান হয়েছিল ঢাকার বুকে, সেই সময় কিন্তু অনেক রাজনৈতিক দল সেখানে যায়নি। কথা বলে না, কথা বলে না। কেন? কেন যায়নি? ওনারা ভয় পায় যদি আওয়ামী লীগ আবার আসে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? তারা কি ভয় পায়? যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে তো আমি আবার বিপদে পড়ব।
আবার মামলা হবে, আবার জুলুমের শিকার হওয়া লাগবে। না যাওয়ার দরকার নেই, ওখানে ভিডিও হবে, ফেসবুকে প্রচার হবে, আমার ছবিটা থেকে যাবে। ওই স্লোগানে আমি নাই, আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোলে মানে যাই যে কদিন বলা দলিন আমিন। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই ধরনের মুনাফিক বর্গে মুসলমান যারা হয়েছে, যারা এই জমিন থেকে স্বৈরাচারের ভূমিকায় যারা পালন করেছে, এই জমিনে যারা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে বাধা প্রতিবন্ধকতা তৈরি করেছে, এই জমিনে যারা মুসলমানদেরকে নির্যাতন করেছে, এই জমিনে যারা বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাইয়্যিদকে যারা হত্যা করেছে, এই জমিনে যারা ইসলামে কোরআনের হুকুমকে একেবারে মাটির সঙ্গে মিশাই দিয়েছে, ওদেরকে যারা এই জমিনে আবার দাঁড় করাতে চায়, আবার দাঁড় করাতে চায়, ওরাও জালিমের বাচ্চা, জালিম। কথা বলেন ঠিক কিনা? ওদের ভয় করে, কথা বলতে ভয় লাগে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে সেই কথা শোনাতে চাই। এই জমিনে ইসলামকে কায়েম করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে 10টা কাজ করা লাগবে। সবাই হাত তুলে বলবেন কয়টা কাজ করতে হবে? 2টা হাত তুলে বলেন কয়টা কাজ করতে হবে? 10টা কাজ আপনাকে করতে হবে। নাম্বার 1, আমি কি কথা বলবো? আপনার আওয়াজ দিতে হবে, কথা বলবো। আপনাকে 10টা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার মধ্যে, আমার মধ্যে থাকতে হবে ইউনিটি। ইউনিটি মানে কি? একতা। ওই যে স্লোগান দিল দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এই স্লোগানটা যেন স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কারণ এই যে কোরআন কারীম আল্লাহ পাক একটা চমৎকার আয়াতে কারিমা দিয়েছেন। আমরা সবসময় নামাজে তেলাওয়াত করি, কোরআন কারীমের মধ্যে তেলাওয়াত করি, এমনি যখন তেলাওয়াত করি তখনও আমরা পড়ি। এই আয়াতটা আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন, যখন আওয়ামী লীগের জন্ম হয়নি, বিএনপির জন্ম হয়নি, জাতীয় পার্টির জন্ম হয়নি, জামাত ইসলামের দল তৈরি হয়নি, চরমোনাইয়ের দল তৈরি হয় নাই, হেফাজতে ইসলামের দল তৈরি হয় নাই। আল্লাহ পাক তার 1500 বছর আগে কোরআনুল কারীমের এই আয়াতটা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি দিয়েছেন? আল্লাহ নাম দিয়ে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আরো সরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরান আয়াত নাম্বার 103, এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর যে বাইন্ডিং আছে, আল্লাহর যে সীমা রেখা রয়েছে, এই আল্লাহর সীমা রেখাকে, আল্লাহর বাইন্ডিংকে, আল্লাহর বিধানকে তোমরা একসাথে একতাবদ্ধ হয়ে তোমরা আঁকড়ে ধরো। জামিয়া মানে একসাথে হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা একে অপরে পৃথক হয়ে যাবা না, একে অপরে তোমরা পৃথক হয়ে যাবা না, আলাদা হয়ে যাবা না, পার্থক্য হয়ে যাবা না। যদি তোমরা পার্থক্য হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইল্লা যদি ওয়া আনতুম, তোমরা মুসলিমুন শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ বলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরা একমাত্র আলাদা হবে না, ওরা একমাত্র আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরবে। ওয়া আনতুম মুসলিমুন, যারা মুসলমান হবে, যদি তোমরা মুসলমান হও। এবার আওয়াজ করে বলুন, মুসলমান যদি হয় সে দল ভাগ করবে না, মুসলমান যদি হয় সে কোনোদিন আলাদা হয়ে যাবে না। এই হুকুমটা আমি দিলাম না, আমার আল্লাহ দিল। দেন হাত তুলে বলেন, কে দিল? কে দিল? আল্লাহ দিল। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন
কোরআনের শাসন কায়েম করতে পারবেন না। আমি বিএনপির কথা বাদই দিলাম, আওয়ামী লীগের কথা বাদই দিলাম, জাতীয় পার্টির কথা বাদই দিলাম, শুধুমাত্র ইসলাম নাম দিয়ে বাংলাদেশে যে দলগুলি আছে, এক নম্বরে হেফাজতে ইসলাম, কথা বলেন না কেন আপনারা, দুই নম্বরে ইসলামী আন্দোলন সর্বনাই, তিন নম্বরে জামায়াতে ইসলাম। এইরকম ভাবে খেলাফত মজলিস রয়েছে। বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নাম দিয়ে যতগুলি দল আছে, বামপন্থী দলের কথা বাদ, ইসলামপন্থী যারা, তারাই তো এখনো এক হতে পারেনি। কথা কন না কেন, তারা এখনো। তা আপনারা এই স্লোগান দেন কেন? দুনিয়ার মুসলিম এক হও, এই এক হও, এই স্লোগান দেন কেন? জামাত ইসলামের ভাইরা, জামাত ইসলামের নেতারা স্লোগান দিলে বলবেন আপনারা কি এখন চরমনাই হুজুর যদি বলে এখন, আপনারা জনগণ ওখান থেকে বলবেন আপনারা আগে এখন। খেলাফত মসজিদ যদি বলে আপনারা এখন, আপনারা ওখান থেকে বলবেন হুজুর আপনারা আগে এখন। কথা বলে না, কথা বলে না, আপনারা আগে এখন। আপনারা বি খাতি জাত পারেন এক টেবিলি বসি, কথা বলেন না কেন আপনারা? বি খাওয়ার সময় এক টেবিলি বেশি আমরা বি খাতি যাই। আপনার কথা কি আমরা রাগ করতেছেন নাকি আপনারা? আমি উচিত কথা বলালো, তাই আপনি আমার দাওয়াত দেন আর না। এক হুজুর, এক সরমনা পীর সাহেব হুজুর, ভালো করে বোঝেন, সরমনা পীর সাহেব হুজুর তার মেয়ের বিয়ে দিল। একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে মানে যত দল ছিল সব করে বড় বড় নেতাকে দাওয়াত করে খাওয়াই। কথা কয় না, কথা কয় না। তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে পাজা করে ধরছে, একজন আরেকজনকে আদর করছে, ভালোবাসা দিয়েছে, সহাগ করছে। আর সাংবাদিকরা যখন যে প্রশ্ন করে হুজুর সামনে তো নির্বাচন, তা আপনার কি ইসলামী দলগুলো কি এক হবে, বা আপনারা কি একটা ব্যালট বাক্স পাঠাবেন, বা আপনারা কি এক হয়েছেন, আপনাদের মতামত কি? কয় এটা আলোচনা চলছে। আলোচনা কতদিন করবা? কিয়ামত পর্যন্ত। কে আপনারা কথা বলেন, ঠিক কিনা বলেন? সাংবাদিকরা প্রশ্ন করলে তখন উত্তর আছে আলোচনা চলছে। এই আলোচনা চলছে 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 বলতে বলতে 53 বছর চলে গেছে। ক বছর গেছে? এই সাইটি ভাইরা মনে রাগ করছেন আপনারা আমার কথা শুনে। আলোচনা চলছে চলছে বলছে বলতে বলতে ক বছর গেছে? 53 বছর। 53 বছরে আমার চাচা মরে গেছে, সেও চাইতো ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আমার বাপ চাইতো, বাপও মরে গেছে। আমার দাদা চাইতো, দাদাও মারা গেছে। কথা বলেন, কথা বলেন। সুযোগ আমরাই করে দিয়েছি, আমরাই সুযোগ করে দিয়েছি। আমরাই আমাদের মতন কিছু চাটুকারা আনে, আমাদের মতন কিছু টাকা খোরা আনে, আমাদের মতন কিছু রাজনৈতিক ব্যক্তিরা যারা টাকার কাছে বিক্রি হয়েছে, যারা ইমানকে বিক্রি করার কারণে বাংলার জমিনে এখনো পর্যন্ত আমরা রাষ্ট্র এইভাবে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নিতে পারি নাই। সুতরাং দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এ স্লোগান আর দেবেন না। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এ স্লোগান আর দেবেন। মনের ভিতরে অনেক বেশি ক্ষোভ আছে আমার। কথা কয় না আপনারা, কথা বলেন। এই যে কিছুদিন আগে আপনার ঢাকাতে ফিলিস্তিনদের জন্য একটা বিশাল কনসা মানে কি বলে সমাবেশ হয়েছিল না? কথা বলেন আপনারা, ঢাকার বুকে হয়েছিল। এই সমাবেশে সমস্ত দল এবং মত, এক কথাই সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে।
দাওয়াত দেওয়ার পরে আমরা বাঙালি কেমন হুজুগি মাতাল শোনেন, দুঃখ রাখবেন কোন জায়গায়? বাংলাদেশের সমস্ত দল এবং মত সব এক গন্ডি সীমানার নিচে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিন্তু আসলো কেন? কিন্তু আসলো কেন? ওই যে সূরা ওয়াল আসরির মধ্যে হুজুর আমরা পড়ি না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লা। তা আমি তখন বলতেছি আল্লাহ প্রথমে আপনি বললেন যে নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, পরে আবার ইল্লা বললেন কেন? সুবহানাল্লাহ পড়েন আপনারা? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা সত্যের পথে চলেছে ধৈর্য ধারণ করেছে, তারা ব্যতীত। উচ্চ স্বরে বলবেন আল্লাহু আকবার বলেন আপনারা। আমি আপনাদেরকে এখান থেকে যে মেসেজটা আনতে চাই, আল্লাহ প্রত্যেকটি জায়গায় এই শব্দগুলো ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের মধ্যে নেফাকি দূর করার জন্য, আমাদের মধ্যে মুনাফিকি দূর করার জন্য। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সব দল এক হয়ে গেল, দুটো দল এক জায়গায় হয়নি। সবাই হাত তুলে বলেন কয়টা দল? এডান হাত তুলে বলেন কয়টা দল? তারাও আপনার মতন হুজুর, আমার মতন টুপিওয়ালা হুজুর। সে হুজুর কি? সুন্নি নামে একটা দল আছে বাংলাদেশে, আপনারা জানেন? সবাই কথা বলে না, কথা বলে না। এই সুন্নি নামের বক্তার আলেমদের ভিতরে একজন আছে, মুফতি গিয়াসউদ্দিনের তাহিরি, নাম শুনছেন আপনার? তার নামের আগে আবার লেখে পীর মুফতি। কি লেখে? মানে মনে হয় যেন ও মায়ের পেটের থেকে পীর হয়ে গেছে, মানে বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই বড় পীর। অথচ বাংলাদেশের এক নাম্বার দরজার ভণ্ড এটা। এই আপনারা হাত তুলে কথা বলেন না, কারণ ঠিক কিনা বলেন? আমি বেশি দূর যাব না। আমরা বাঙালি কিরকম হুজুগি মাতা, ওই গিয়াসউদ্দিন তাহিরি যদি ওয়াজ করতে আসে দেখবেন এই মাঠে লোক জায়গা দিয়ে পারা যাবে। আরে বাবা কথা বলেন, আপনারা কথা বলে না। এখন সবাই বলবেন, আমি আপনাদেরকে বলতে চাই আমরা কেমন মুসলমান? আমরা জানি এটা ভণ্ড, আমরা জানি এটা শিরিক করে, আমরা জানি এটা মুশরিক, এরপরেও আমরা কি করি? আরে কথা বলেন, আমরা কি করি? তার ওয়াজ শোনার জন্য আসি, আমরা তাকে বয়কট করতে পারি না, আমরা তাকে বয়কট করতে পারি না। আরে আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম রে, ওই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নামে যাবে, ওই ব্যক্তি ওপেন জাহান্নামে যাবে, জান্নাতের ঘিরান পর্যন্ত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, স্পষ্ট এবং ডাইরেক্ট যারা শিরিক করে, জোরে বলেন কি করে? শিরিক যারা করে ওরা কোনোদিন জান্নাতে যাবে না, ওদের জন্য জাহান্নাম নির্ধারিত। আমার ভাইরা, এই শব্দটি আমরা জানার পরেও যেই লোকটা পদে 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 রাস্তায় রাস্তায় শিরিকি করে, অথচ মাথায় টুপি দেয়, আমরা তাদেরকে বয়কট করতে জানি না। বয়কট যদি করতে পারতাম, গত পরশুদিন বাংলাদেশে এই বাংলা জমির স্বৈরাচার নিষিদ্ধ হয়েছে। 5 তারিখে শেখ হাসিনা পালাই গিয়েছে, তাকে নিষিদ্ধ করতে হবে কেন? এই নিষিদ্ধ করার জন্য 9 মাস লাগবে কেন? কথা বলেন, 9 মাস লাগবে কেন বলেন? কারণ হলো একটাই আমার ভাইরা, এই দীর্ঘ 9 মাসের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা আম গাছ আছে, এই আম গাছের ভিতরে সুন্দর সুন্দর আম হয়, আমও কিন্তু মিষ্টি লাগে। কথা বলে না। কিন্তু সাতক্ষীরার ভাইয়েরা, গোটা বাংলার জমিনে আপনারা সবাই জানেন, প্রত্যেকটি আম গাছে শুধু আমও হয় না,
প্রতিটা আম গাছে খালি ডাল হয় না, প্রতিটা আম গাছে শুধু পাতা হয় না, ওই আম গাছে কিন্তু আগাছাও হয়। কথা কয় না? আমার প্রশ্ন, যেই গাছ আম দেয়, যেই গাছ পাতা দেয়, যেই গাছ ডাল দেয়, যেই গাছ আপনাকে মিষ্টি দেয়, যেই গাছ আপনাকে তৃপ্তি দেয়, যেই গাছ আপনাকে ছায়া দেয়, ওই গাছকে ক্ষতি করার জন্য একটা গাছ তৈরি হয়। এই গাছের নাম উত্তরবঙ্গে বলে কুগাছ। কি গাছ? কুগাছ। আপনারা কি কন? আরে বাবা কথা বলে না, কি কন আপনারা? আপনারা বলেন আগাছা। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছি, আল্লাহ যেই গাছ তোমারে আমাদেরকে আম দেয়, যেই গাছ আমাদেরকে ছায়া দেয়, যেই গাছ আমাদেরকে তৃপ্তি দেয়, ওই গাছের ভিতরে পরগাছা, আগাছা, কুগাছা না দিলে হতো, কিন্তু আপনি দিলেন কেন? আল্লাহ জানাচ্ছেন রে আগাছা কোনটা আর কুগাছ কোনটা, অর্থাৎ প্রকৃত আম কোনটা, প্রকৃত ডাল কোনটা, আর নষ্ট ডাল কোনটা, ভালো এবং মন্দ। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ জানাচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, কোরআনুল কারীমের 15 নম্বর 9 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সত্যকে সমাগত করব, মিথ্যাকে বিতাড়িত করব। আমি আল্লাহ আম গাছের ভিতরে কুগাছা দিলাম এই জন্য, আমি আল্লাহ আম গাছের ভিতরে আগাছা দিলাম এই জন্য যে আসল জিনিস আর নকল জিনিস পার্থক্য করার জন্য। এটা যেমন সত্য রে, আমার আল্লাহ আওয়ামী লীগকে তাড়াইয়া বাংলাদেশে কোনটা কোনটা পরগাছা আছে, আগাছা আছে, আল্লাহ আমাদেরকে চিনতে সুবিধা করে দিয়েছে। আরে কথা কয় না, কথা বলে না। আগাছা কোনটা চিনতে সুবিধা হইস না, কারণ একদিন তো আওয়ামী লীগ ছিল, চিনতে একটু ঝামেলা হইতো। কথা কয় না, কথা কয়, চিনতে একটু ঝামেলা হইতো না। এখন তো ওরা নেই, এখন আমাদের চিনতে সহজ না কঠিন? আরে হাত করে কথা কয় না, সহজ না কঠিন? একদিন যখন বলতাম ইসলাম কায়েম করব, কোরআন কায়েম করব, তখন ওরা বলতো হুজুর ওই মামলা হবে না, হামলা হবে না, জেল হবে না, জুলুম হবে না, ঝামেলা হবে না, চাকরি যাবে না, ব্যবসা যাবে না, বিপদে পড়বানে, এই ভয়তে তার এড়িয়ে চলতো। আচ্ছা ঠিক আছে, সুবিধা অসুবিধা তো প্রত্যেকের আছে। আমার প্রশ্ন হচ্ছে, ময়দান এখন ক্লিয়ার, তুই এখন কোন জায়গায়? আরে কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা বলেন? ময়দান এখন ক্লিয়ার, এই জমিনে কোন উর্বর তৈরি হয়ে গেছে। এই জমিনে যদি বাংলার জমিনে আর ফসল ফলাইতে না পারে, আজকের আল্লাহর কুরআন ছুঁয়ে আমি আপনাদেরকে শপথ করে বলছি, যেই সময় আল্লাহ পাক এই জমিনকে আপনার জন্য আমার জন্য উর্বর করে দিলেন ইসলামের ফসল ফলানোর জন্য, সেই সময় আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন আলেমদেরকে তার যত সম্মানের আসরে আসন করার জন্য, সেই সময় আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন এই কোরআনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে সংবিধানের মধ্যে পৌঁছে দেওয়ার মতন। সেই সময় আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করে দিলেন এই জমিনকে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য। এই সময়টাকে যদি আপনি কাজে না লাগান, এই সময়টাকে যদি আপনি আসল ভূমিকায় কাজে না লাগান, তাহলে ওই আগাছা চিনতে অসুবিধা হবে না। কথা বলে, আগাছা চিনতে কি হবে না? অসুবিধা হবে না। আমরা চিনে নিব কোনটা আসল আর কোনটা নকল। কথা বলেন না আপনারা, কথা বলেন না কেন? এখন চিনতে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? সবাই একটু হাত ধরে কথা বলবেন। এখন কি চিনতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? এখন আর কোনো কষ্ট হচ্ছে না। নিশ্চিন্তে চিনি নেবেন যে কোনটা মুনাফিক আর কোনটা অরিজিনাল। রাগ করলেন মনে হয় নাকি? আমার কথায় রাগ করতেছেন আমার ভাইরা? তাহলে এক নম্বরে কি বললাম? মুসলমানদের মধ্যে ইউনিটি থাকতে হবে, একতাবদ্ধতা। একতাবদ্ধতা থাকতে হলে মামুনুল হক যখন স্টেজে আসবে, যখন ঐক্যের কথা বলবে, বলবে আপনারা আগে এখন,
কথা বলেন, কথা বলেন। সরমনা পীর সাহেব যখন আসবে বলবেন আপনারা আগে এখন, আর আপনারা যদি এক হতে না পারেন আমাদেরকে আগে এক হয়েন না, আপনারা সবাই এক হবেন। হওয়ার পরে ওই ঢাকা প্রেস ক্লাবের সামনে যাবেন, যাইয়া 5-6 দলের মানে যে সভাপতি প্রেসিডেন্ট এক জায়গায় পাশাপাশি এক টেবিলে বসবেন, সব সাংবাদিক মিডিয়া সামনে রাখবেন, রেখে বলবেন এই সাতক্ষীরার মুসলমান, এই গোটা 64 জেলার মুসলমান তোমরা শোনো, এই দেখো আমরা সরমনাই এক, এই দেখো আমরা জামাত ইসলাম এক, এই দেখো আমরা খেলাফত এক, এই দেখো আমরা সরসিনা এক, এই দেখো আমরা উজানিয়া। যখন এই আওয়াজ যেদিন বাংলার জমিনে ওই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই ঘোষণা আসবে, আল্লাহর কসম করে বলছি এই জমিনে এই কোরআনের রাষ্ট্র কায়েম করতে 2 দিনও সময় লাগবে না। হাত ধরে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এখনো টুপি ঠিক করতে পারেননি আপনি, আর ইসলাম ঠিক করবেন কি করি আপনি? এখন তো টুপি ঠিক করতে পারেননি। আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি? কথা বলে বেশি বলে ফেললাম? কথাগুলো মাথায় রাখবেন। তাহলে 1 নম্বরে ইউনিটির কথা গেল। এবার 2 নম্বরে আসেন, 2 নম্বরে আসেন আমার ভাইরা। 2 নম্বরে আপনাকে আমাকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে 2 নম্বরে কি করতে হবে? 2 নম্বর কাজ হচ্ছে এই গোটা জমিন থেকে ইসলামকে যদি আপনি দায়েম ও কায়েম করতে চান, নাম্বার 1 আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নারীদেরকে নামাতে হবে। এই দেখেন সবাই কথা কয় না, দেখেছেন? মানে আসল জায়গায় কথা বল। কথা কি আমার না রসুলের? আপনি জানেন না রসুলের হাদিসে যান না, আল্লাহ নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন, ওই রাষ্ট্র ওই জাতি কখনো সফলকাম হতে পারবে না যেই জাতি তার রাষ্ট্রীয় ক্ষমতায় একজন নারীকে বসাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এইবার সবাই আওয়াজ করে বলুন, এখনো কি আমরা নারী বাদ দিতে পারিছি? হ্যাঁ, এখনো মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা প্রধানমন্ত্রী, মহিলা রাষ্ট্রপতি, এরপরে মহিলা স্পিকার, মহিলা মন্ত্রী। এটা মনে হয় ভারতে আছে, বাংলাদেশে নেই। কথা কয় না নেই? তা সেই নারীর ক্ষমতায়নকে এখনো বাতিল করতে পারি নাই, কারণ যেই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো, তোমাদের যারা তোমরা হচ্ছে পুরুষ, তোমরা হবে পরিচালক, নারী হবে তোমার অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী হবে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে, কিন্তু সামনে থাকতে হবে তোমাকে। আর এখন দেখবেন যখন রাস্তা দিয়ে চলে, বাবারে বসিয়ান কি সারাদিন খালি কই ম্যাডাম ম্যাডাম, আর দেখবেন ওই একদল চলে গেছে, খালি দেখবেন এখন মোবাইলে বলে আফা 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 আফা। আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, ওরা জিকির করে আফা আফা আফা। কথা পাই, কথা পাই না। সিটা আমাদের জবানে কার নাম থাকবে? হাত করে বলবেন। এই আওয়াজ যারা বলবেন না তারা মুনাফিকের কাতারে যাবেন, আওয়াজ করে বলবেন। 24 ঘন্টা জবানে কার নাম থাকবে? আওয়াজ করে বলবেন। আর আফা আফা নাম থাকবে কার দেখি? এই আফা আফা করতে করতে জীবনটাই একবারে তেজপাতা হয়ে গেছে আমার। তাহলে 2 নম্বরে আপনাদেরকে জানাইলাম, 1 নম্বর ইউনিটি হতে হবে, আর 2 নম্বরে আপনাকে আমাকে নারী নেতৃত্বকে বাদ দিতে হবে। এই কথার সাথে আল্লাহর কথার সাথে একমত কারা কারা তারাই শুধু হাত তুলবেন। এই দেখেন তো হাত তুলিনি কেডা? হাত নামান, হাত নামান। একমত হতে হবে আপনাকে আগে কোরআনের বিষয়। এটা বললাম 2 নম্বরে। এবার 3 নম্বর আমি আপনাদেরকে বলছি, 3 নম্বর আমি আপনাদেরকে বলছি, এই জমিনে যদি আল্লাহর রাজ কায়েম করতে চান, আপনাকে 3 নম্বরে যেই কাজটা করতে হবে, সেই ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকাটা আর কিছু নয়,
সেটা হলো আপনাকে আমি বলবো না, এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলবে ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা আর সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমের 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলে এই গোটা পৃথিবীর জমিন থেকে গোটা পৃথিবীর জমিনে এ মুসলমান শুনে যাও তোমাদের সবথেকে বড় শত্রু কারা? আল্লাহু আকবার বল। সবথেকে খুশি হবে না, নাসারারা খুশি হবে না যতদিন পর্যন্ত মুসলমান ওদের জিনিস ওদের ধর্মকে মেনে না নেবে। কথা কয় না, ওদের ধর্মকে মেনে না নেবে। এবার আওয়াজ করে বলুন, আমরা কি ওদের ধর্ম আমাদের বোম মারলেও মানবো? হাত তুলে তো আল্লাহকে দেখান মানবো? আমরা মানবো না, কিন্তু আমরা মাইনি বসে আছি, আমরা মাইনি বসে আছি। আমাদের তো গোড়াই গন্ডগোল নাই। এইটা স্কুল না ভাই? এটা স্কুল না? স্কুল না? আপনার যদি শুরুটা হয় বিসমিল্লাহ যদি গলত হয় তো বাকিটা কি হবে? স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় সব জায়গায় আপনি আমি কি করতেছি? আপনি আওয়ামী লীগ বাদ দিয়ে কি করবেন? এখনো তো আসল জিনিস পরিবর্তন করতে পারলেন না। ও আওয়ামী লীগের সময়ও যা ছিল এখনো তাই আছে। স্কুলের মধ্যে গান গাচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আহা হা কি ভালোবাসা রে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনি কোনোদিন কি চিন্তা করেছেন যে আপনি যে সোনার বাংলা পড়েন এ সোনার বাংলা কি আমার আল্লাহ দেবে না? আচ্ছা আল্লাহ না দিক, রসুল না দিক, এ সোনার বাংলা যে দিল সেটা কি আমাদের মুসলমানদের পক্ষে না বিপক্ষে? এই চিন্তা তো আপনি একবারও করেন। কথা বলে না, কথা বলে না। আপনি সারাদিন খালি সোনার বাংলা গান, আমার সোনার বাংলা। আমি কোরআন শরীফে আল্লাহ ওই যে বলছেন না, ইহুদিরা ওই দিন পর্যন্ত খুশি হবে না, ওই দিন পর্যন্ত হাল ছাড়বে না যতদিন পর্যন্ত মুসলমানরা ওদের ধর্মকে মেনে না নেবে। এবার ওদের ধর্মকে মানার জন্য ওরা আমাদের মধ্যে ঢুকবে না, ঢুকবে না? কথা বলেন, ঢুকবে না, ঢুকবে না? 1 নম্বরে ঢুকেছে কি? জাতীয় সঙ্গীত লিখছেন আমাদের রবি ঠাকুর, যে জীবনে দাঁড়িয়ে গোপ আর বললাম মানে মাথা থেকে নিচ পর্যন্ত কিছু করতো না, জীবনে কিছু করতো। রবি ঠাকুর লিখে গেল জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা। এ কথা যদি আমি আমলিকের সময় বলতাম আমার গ্রেপ্তার করত। কথা কয় না, কথা কয় না। এখন জাতীয় সঙ্গীত কি পড়লো? জাতীয় সঙ্গীত কি পড়লো? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইরকম তো আপনারা শুনেছেন সবাই, বাকি কলিগুলো তো আপনারা কোনোদিন ভালোভাবে চিন্তাও করেননি, গবেষণাও করেননি। কথা কয় না, কথা কয় না। কোনোদিন চিন্তা করেননি আপনি? মা যখন মরে যায় জাতীয় সঙ্গীতের মধ্যে আছে না? হ্যাঁ কি আছে? বলেন বলেন বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবে, ওই জাতীয় সঙ্গীতের মধ্যেই লিখে দিয়েছি ওরা যে আমরা মা কালীকে পছন্দ করি, আমরা মা কালীকে মহব্বত করি, আমরা মা কালীকে ভালোবাসি, মা তোমাকে ছাড়াই আমরা কিছুই চাই না। আপনি জাতীয় সঙ্গীত খোঁজেন, আপনি কিছুই চাই না। এখন আপনি আপনার মা কি? দুর্গা মা, মা কি? কালী মা, মা কি? সরস্বতী মা, মা কি? লক্ষ্মী মা। এইবার আওয়াজ করে বলুন তো দেখি, লক্ষ্মী মা দেবতা মা, এই লক্ষ্মী মা দুর্গা মা দেবতা মাকে যদি আপনি আমি ভালোবাসার কথা আপনার আমার এই জবানে যদি প্রকাশ করি তাহলে কি আপনার ঈমান আছে? হাত তুলে বলেন ঈমান আছে? আপনার ঈমান তো নাই, তা আপনি কোন ঈমান নিয়ে সামনে আগান বলেন? সবাই জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছো বটির মূলে নদীর কুলে কুলে। আরে মাতর পুতুল খানি মলিন হলে আমি নয়ন ও মায়াবী নয়ন চলে বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইবার আওয়াজ করে বলেন এটা জাতীয় সঙ্গীতের মধ্যে আছে না নাই? হাত তুলে কথা বলেন, হাত তুলে কথা বলেন, আছে না নাই? এইবার এখানে শিক্ষিত লোক আছে, আমার থেকে শিক্ষিত লোক এখানে আছে। আমি আপনাদেরকে বলি, আমি যে কথাগুলি বলবো আমার কথার ভুল ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। কথা কয় না? আপনারা আসেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখলো তার লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো কেন আমি জানতে চাই আপনাদের কাছে। বাংলাদেশে মুসলমান ছিল না? এই হাত তুলে কথা বলে মুসলমান ছিল না? কবি নজরুলের নাম আপনারা শোনেন নাই জীবনে? তাহলে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায় আছো বটের মূলে নদীর কুলে কুলে। কেরে ভাই কি আসল বিছায় আছো বটের মূলে? বটের মূলে মানে কি? হিন্দু। কি আসল বিছায় আছো বটের মূলে নদীর কুলে কুলে। কয় মাতর বদন খানি, বদন মানে মুখ। এখানে যারা শিক্ষিত লোক আছেন শুনবেন, বদন মানে মুখ। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন চলে ভাসি। তার মানে হিন্দুরা যখন ওদের প্রতিমা তৈরি করে, ওই প্রতিমা যখন 3 দিন পরে পূজা করার পরে যখন নদীতে ফেলাই দেয়, তখন দেখবেন ওরা বলে মা তুমি আবার ফিরে এসো, মা আবার ফিরে এসো। মায়ের মুখটা মলিন হয়ে যায়। ওই মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মানে মাতর যখন আমার জলে ভাসাই দেয় আমার শক্তি তখন পানি আসে। আমার শক্তি কি আসে? কি আসে? এ রবি ঠাকুর তুই মনে করেছিস আমরা মনে হয় বোকা, আমরা সদু? কথা কয় না, কথা কয় না। আমরা মনে হয় সদু, সাতক্ষীরা ভাষা বললাম। আমরা মনে হয় যত মুসলমান বুঝি না। তুমি হিন্দুদের মূর্তি পূজার কথা জাতীয় সঙ্গীতের মধ্যে বলবা, কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আজকের এই জাতীয় সঙ্গীত 53 বছর ধরে আমরা পড়ে আসতেছি, কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করিনি আমরা। আর আমরা যদি আওয়ামী লীগের সময় এই কথাটা বলতাম, বৈঠকে গিয়ে হুজুর হচ্ছে দেশের বিদ্রোহী, দেশদ্রোহী হুজুর, একে আগে গ্রেফতার কর। কথা এই কথা আগে বলতো। এবার আওয়াজ করে বলুন, আমরা মুসলমান, আমরা হিন্দুদের পূজা, হিন্দুদের মা কালীকে পূজা করতে হবে, এটাকে আমরা জাতীয় সঙ্গীত বানাতে পারি? হাত ধরে আমরা বানাতে পারি? তাহলে আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়েছে, হওয়ার পরে আমি আল্লামা সাঈদীর একটা ভিডিও আমার সামনে আসছে, বলবো? কথা বলে না সবাই? বলবো। আওয়ামী লীগ নিষিদ্ধ ভিডিওটা আমি সেভ করে রাখছি, কারণ মাহফিলে গেলে কেউ কেউ বলতে পারে হুজুর আপনি যে বলেছেন আপনার কথার প্রমাণ কি? এই জন্য আমি ভিডিওটা সেভ করে রাখেছি। আল্লামা সাঈদী এই আওয়ামী লীগের জন্য দোয়া করেছেন। এই আওয়ামী লীগের জন্য আল্লামা সাঈদী তিনি দোয়া করেছেন, চোখের পানি ছেড়ে বলেছেন আল্লাহ ইসলামের বিদ্বেষী যারা, কোরআনের বিদ্বেষী যারা, ভারতের দাবিদার করে যারা, বাংলার জমিন থেকে ওদেরকে নিশ্চিহ্ন করে দাও, নিশ্চিহ্ন করে দাও। খোদা কি কসম, আল্লামা সাঈদীর দোয়া কত বছর কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাঈদী এ পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করে গেছে সব মিলছে না মেলে নাই? যারা বলবেন না তারা মনে করবো আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন না। আওয়াজ করে বলেন আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে নাই? আল্লামা সাঈদীর সব দোয়া কবুল হয়েছে। সামনে আরো কিছু দোয়া বাকি আছে, সেগুলো কবুল হোক। আপনারা চান?
এই দেখেন কথা কয় না, আসল সময় কথা না বললে আমার প্রচুর রাগ হয়। আমার সামনে আল্লামা সাঈদীর আরো কিছু দোয়া আছে, সে দোয়াও কবুল হোক। আপনারা যান, বলবো সেই দোয়াটা কি বলবো? আজকে আসার সময় শুনতেছি আল্লামা সাঈদী বলছে, আল্লামা সাঈদীর দোয়া অলরেডি অর্ধেক দোয়া কবুল হই, যদি দিয়ে থাকে আমাকে দিয়েছে। আমি তো হক কথা বলেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? হক কথা বলতে হবে। এতে যদি আমার বুকের মধ্যে গুলি করেন, আমাকে যদি আপনারা মেরেও ফেলেন, আমার কথার পরিবর্তন হবে না, হবে না, হবে না। কথা একেবারে ক্লিয়ার কথা। আমি অনুরোধ করছি আপনারা বসেন, আমি অনুরোধ করতেছি আপনারা বসেন। উনি যদি ভুল করে থাকে আমাকে গালি দেয়, এজন্য আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনারা বসেন, কথা হবে ইনশাআল্লাহ। বসেন, বাদ দেন, বাদ দেন, আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বলেন বলেন। আচ্ছা মুরব্বী কই? বাদ দেন ভাই, বাদ দেন ভাই, বাদ দেন, বসেন ভাই, বসেন। এই সেই মুরব্বী কই? মুরব্বী কই? মুরব্বীকে ডাকেন। এই মুরব্বী কই? আসেন। এই শোনেন, এই আপনারা বসেন, আমি সমাধান করছি তো, বসেন আপনারা, বসেন, আমি সমাধান করছি। এই শোনেন, এই সবাই শোনেন না, আমরা তো মানুষ ভুতর কি বলে এই ছাড়া আমি হাদিসের মানুষ, আমি কোনো কথা বলি আর ভূত তামাতি করি না। আমি খোদার কসম আমি বলি যে আমরা তো হাদিস, আমরা তো মানুষ। এই ভাই ক্ষমা জানেন, ক্ষমা জানেন, আমি হুজুরি কোনো কথা বলি না, আমি হুজুর কাছে কোনো কথা বলি না, আমাকে আপনারা সবাই ক্ষমা করেন। আমি হুজুরি কিন্তু খারাপ কথা বলি না, কেন বলবো? সেটা আল্লাহ কুরআনের মানুষ। আচ্ছা আপনারা বসেন। আচ্ছা মুরব্বী বলেছে আপনারা বসেন, বসেন। এই ছেলে, এই ছেলে সামনে সরো, সরো। এই আপনারা বসেন। এই শোনেন, ও মুরব্বী, মুরব্বী আমি, উনি বলেছে ওনার মতন উনি ভুল স্বীকার করেছে, উনি ভুল স্বীকার করেছে। আমি আমার পক্ষ থেকে আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। যদি উনি গালি দিয়েও থাকে আমি ক্ষমা করে দিচ্ছি। আপনারা বিশৃঙ্খলা করবেন না, এটা একটা কোরআনের মজলিস। আমি অনুরোধ করছি আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমি আপনাদের পায়ে ধরি। এই সাতক্ষীরাতে আপনারা আমাকে কতটা মহব্বত করেন, ভালোবাসা, এটাও আমি জানি। সুতরাং এই ভালোবাসা দেখাতে যাইয়া কারোর গায়ে আঘাত করবেন না, এটা আমরা চাই না। এই বিশৃঙ্খলা আমি চাই না। অনুরোধ করছি আপনারা, মুরব্বী উনি ভুল স্বীকার করেছেন, যে কথা আমাকে বলেছেন যেটাই বলুক, সে কথা আর রিপিট করতে চাই না। আপনারা একটু মেহেরবানি করে বসেন। এই টান ধারে বাইরা মাহফিল কমিটির ভাইরা কই? আপনারা বসাই দেন না সবাই রে।